হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। দেখতেই পাচ্ছ, এখানে নিয়েছি দুটো সিদ্ধ কাঁচকলার একটা আলু। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, হাফ টিস্পুন আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য মশলা অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো। এরপরে এটাকে ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশারটা দিয়ে ম্যাশ করতেই আছি, কিন্তু কেন যেন আমার মনের মতো হচ্ছে না। মানে আনইজি ফিল হচ্ছে কেমন যেন। তাই আমি এটাকে ফেলে দিলাম। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমার হাত দিয়ে মাখতেই ভালো লাগে গাইস। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ডলাডলি ডলাডলি করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে কড়াই গরম তেলে এগুলোকে যে কোনো সাইজের করে ভেজে নেব, কিন্তু ছোট ছোট করে ভেজে নিতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে। ক্রিস্পি করে ভাজতে কিন্তু অবশ্যই পর্যাপ্ত তেলে ভাজতে হবে গাইস, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। ক্রিস্পি না হলে আবার আমার দোষ দিবা। হাতে কিছু তেল মেখে নিলাম যাতে হাতে লেগে না থাকে। এরপর ছোট ছোট করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়াম লোতে রেখে ভেজে নেব। আর অবশ্যই কিছু কালো জিরা দিয়ে দিলাম, তা না হলে কিন্তু মশলার একটা কেমন একটা গন্ধ আমার ভালো লাগে না, তাই আমি কালো জিরা দিয়ে নিলাম। গাইস, তোমরা কিন্তু রেসিপিটা চাইলে পাশে ট্রাই করতে পারো। একদমই সহজ, শুধু কাঁচকলার আলু লাগবে, আর মশলাগুলো না দিলেও হবে, শুধু কালো জিরা দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে হয়ে গেল। আর ক্রিস্পি করার জন্য কিন্তু একটু ধীরে ধীরে জাল দিয়ে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হবে। এবার এগুলোকে ওলট পালট করে ভেজে নেবা গাইস। ভাজতে যতক্ষণ লাগবে খেতে কিন্তু ততক্ষণ লাগবে না। তুমি বসবা আর সাথে সাথে খাওয়া হয়ে যাবে, জাদুর মতো সব উধাও হয়ে যাবে। সবগুলোকে বাদামি করে ভেজে নেবে গাইস, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। আর ক্রিস্পি না হলে পরে আবার আমার দোষ দিও না। এই দেখো, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন শুধু ধরবো আর গেলে দেবো, তারপরে শেষ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, এখানে কোনো ক্রিপ্টামি চলবে না।